ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকে শুরু হচ্ছে আমার বিয়ে নিয়ে। আমি আগে স্টাবলিশড হবে, একটা সমাজে নিজেকে দাঁড়া করাবো, আমার একটা পরিচিতি থাকবে, তারপর আমি বিয়ে করব। মেয়ে বলো যে বিয়ে করব, বাচ্চা নিব, একটা সময়ের ব্যাপার আছে। তো আমি এটা খুব ফাইট করছি আমার ফ্যামিলি থেকে, একদম ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকে শুরু হচ্ছে আমার বিয়ে নিয়ে। মানে এই বিয়ে নিয়ে আসে, ও বিয়ে নিয়ে আসে, আমি করবোই না। আমি আগে স্টাবলিশড হবে, একটা সমাজে নিজেকে দাঁড়া করাবো, আমার একটা পরিচিতি থাকবে, তারপর আমি বিয়ে করব। তারপর যখন আমি সিটি ব্যাংকে জব করতাম, ছিল সপ্তাহে 6 দিন অফিস। ওটা আমার একটু খারাপ লাগতো, কারণ আমি বাসায় এভাবে টাইম দিতে পারতাম না। ব্যাংকে 6 দিন ছিল? হ্যাঁ, পাশাপাশি আমার এমবিও ছিল। আমি আবার আমার লেখাপড়ার দিক থেকে আমি মাস্টার্স এমবিএ একসাথে করা, তারপর আমি এলএলবি করে এখন আবার সিএ পড়তেছি। মানে আমি থেমে নাই, আমি করতেই থাকবো। আমি তো মানে পারলে ফাঁকি দিতাম পড়াশোনায়। আমার এই টার্গেট ওরকমই ছিল যে আমি কিছু একটা করবো। মানে আমার মার যে স্বপ্নগুলো আম্মু করতে পারে নাই, সেটা আমি চেষ্টা করছি মানে করার জন্য। তা আমার এটা ইচ্ছে ছিল যে আমি প্রতি মাসে যখন স্যালারি পেতাম, আমি মাকে নিয়ে শপিং এ যেতাম, মা কোনটা পছন্দ করবে সবসময় এইভাবে চলতাম। তারপরে দেখা গেল যে আমার বিয়ের জন্য প্রচন্ড মানে ফোর্স, আমার আত্মীয় স্বজন সবাই শুধু হাদিসের কথা, বিয়ে না দিচ্ছে আসে কেন আত্মীয় স্বজন জানি না। মানে আমি মানে কারোর সাথে কথা বলতাম না, আমি একদম সারাদিন সবার ফোন ব্লক করে রাখতাম। বিয়ে করতে হবে কেন? ওনারা আগে এসে সবার আগে বিপদে আগে আসবে না, বিপদে কেউ আগে দুটো কথা বলার জন্য আগে চলে আসবে। আমি বললাম আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি আমার টাকা ইনকাম করতেছি, আমি ভালো আছি, আমাকে বিয়ে দেওয়ার জন্য সেটা আমার ব্যাপার, আমার ভালো লাগবে তখন আমি বিয়ে করবো, আমাকে তো ফোর্স করার কিছু নেই। তেমন আছে যে আমি সিভিও দেখিনি, আমাকে ছেলের সামনে নিয়ে গেছে না জানি কোনো মফস্বলের হাতে বলে আসছে যে ছেলে খুব সুন্দর হ্যান্ডসাম পছন্দ হবে। দেখলাম যে না 50 বছর একটা বুড়া বসে আছে আমার সামনে, অনেক টাকা পয়সা আছে, আমাকে নিয়ে বসে দিছে। তো এইভাবে আমি বললাম যে তুমি আমাকে মেন্টালি প্রেশার দিও না, আমি ঠিকই বিয়ে করবো, টাইম হোক, আমি আগে আমাকে রেডি করি, কারণ এটা তো আমার লাইফের ব্যাপার। ওই যে মনে করতো যে বয়স হয়ে যাচ্ছে, এই মেয়ের জন্য তো পাত্র পাবো না। মানে আমাদের এখানে আমাদের দেশে চিন্তা করে কি, একটা মেয়ে অতিরিক্ত যোগ্য হয়ে গেলে আর বিয়ে করতে চাইবে না, তাকে কেউ বিয়ে করতে চাইবে না, কারণ এই ধারণা আছে যে অতিরিক্ত যোগ্য মেয়ের স্বামী হতে গেলে তাকে তো আরো যোগ্যতা অর্জন করতে হবে, আর মেয়ের নিচে থাকলে হ্যাঁ তাহলে ডমিনেট করবে কিভাবে, মানে এরকম এই মেন্টালিটি এখনো চেঞ্জ হয়নি, কিছু কিছু জায়গায় এখনো আছে, হ্যাঁ এখনো আছে, কিন্তু একদম আগের চাইতে কিছুটা হলেও এই যে আপনি আপনার হাজবেন্ডের সাপোর্ট পেয়েছেন, আপনি আপনার হাজবেন্ডের সাপোর্ট পেয়েছেন, উনিও শুরুতে উনার হাজবেন্ডের সাপোর্ট কিন্তু পেয়েছেন। খুব যারা এডুকেটেড তারাও কিন্তু এই ধরনের কথাবার্তা বলে, বিশেষ করে তুমি নিউজ প্রেজেন্টার মিডিয়ার মেয়ে, না মেয়ে তো মনে বেশি সুবিধার হবে না, এটা সাংসারিক হবে না, সংসার তো বুঝবেই না, এই অবস্থা। আমার তো ফেস দেখি মানে লাইক থাকে না যারা একটু গম্ভীর না, আমি অনেক হাসি খুশি, আমি সবার সাথে অনেক মিশি, ও আচ্ছা ও তো সবার সাথে মিশে, হ্যাঁ কারণ প্রবলেম আছে, নিজে অনেক ধরনের কথা শুনতে হয়েছে, কিন্তু আমি কখনো এগুলো কেয়ার করতাম না। আমি বললাম যে আমার লাইফটা আমি এই তোমার মতো এত কষ্ট করতে পারবো না, আমি স্টাবলিশড হব, আমি জানি না আমার লাইফে কি আছে, হতে পারে যে আমার হাজবেন্ড নাও থাকতে পারে, তুমি যে লাইফটা কষ্ট করে আসছো সেই লাইফটা আমি করবো না, আমি এমন কিছু করবো যাতে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে স্ট্রাগল করতে পারি। হ্যাঁ, কারণ আমার মা যেভাবে আমাদেরকে কষ্ট করছে, নিজের জন্য কখনো ভালো কিছু করে না, আমি সবকিছুই করবো। এর জন্য আমি মানে বিয়ের পর আমার হাজবেন্ডকে বললাম, সে একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমার হাজবেন্ড, তাহলে আমাকে সিএ পড়তে হবে, তুমি যেহেতু এই প্রফেশনে আসো, তাহলে আমি যদি এখানে পড়ি তাহলে তোমার ফার্মটা আমি দেখতে পারবো, আমি একটা বিজনেসম্যান হবো এবং আমি আমার বাচ্চাদের ফিউচার সিকিউর করতে চাই।